নমস্কার। যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি, তাদের বর্তমান সময় থেকে আগামী 24শে নভেম্বর পর্যন্ত তাদের কর্মজীবন বা কর্ম সংক্রান্ত, তাদের অর্থনৈতিক জীবন বা অর্থ সংক্রান্ত, তাদের দাম্পত্য জীবন, তাদের বৈবাহিক জীবন বা প্রেম প্রীতি ভালোবাসা সংক্রান্ত বিষয়ে তাদের সতর্কমূলক বাণী প্রদান করতে চলেছি, যার নাম দিয়েছি আমি অশনি সংকেত। অশনি সংকেত শুনেই আপনারা ভয় পেয়ে যাবেন না, কারণ আপনাদের সাবধান, আপনাদের সচেতন করার দায়িত্ব আমার। আপনি সাবধান সচেতন হয়ে চলতে পারলে আপনার পক্ষেই হিতকারী হবে আগামী দিনে চলার পথে। তাই বর্তমান সময় অর্থাৎ 29শে জুলাই অলরেডি শুরু হয়ে গিয়েছে থেকে 24শে নভেম্বর পর্যন্ত আপনাদের অর্থনৈতিক, কর্ম এবং দাম্পত্য জীবনের বিষয়ক আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, প্রথমেই আমি আপনাদের যে 29শে জুলাই অলরেডি শুরু হয়ে গিয়েছে থেকে 24শে নভেম্বর, এই সময় প্রথমেই কর্ম সংক্রান্ত, কর্ম বিষয়ক, সেটা আপনাদের চাকরি ক্ষেত্রে হোক বা আপনাদের ব্যবসা ক্ষেত্রে হোক, দুটো সাইডেই কী রকম সাবধানতা, কী রকম অশনি সংকেত আপনারা চলার পথে পেতে পারেন, তার থেকে আপনারা সাবধান থাকতে পারেন, সেটাই এখন আলোকপাত করছি। দেখুন, রাশি বা লগ্নের দশম ভাবটা হচ্ছে কন্যা, তার অধিপতি হচ্ছে বুধ। দশম থেকে আমরা কর্মবিচার করি। এছাড়াও আমরা শনিকে কর্মকারক গ্রহ, কর্মবিচার করতে হয়। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নপতি, তাকেও ধরতে কাউন্টিং করতে হবে। বুধকে কাউন্টিং করতে হবে, সমস্ত প্ল্যানেটগুলোকে কাউন্টিং করতে হবে, রবিকেও কাউন্টিং করতে হবে। তার দশম ভাবে অধিপতি বুধ, সে নবমে ভাগ্যভাবে বসে আছে মানছি কেতু নক্ষত্র নিয়ে। সেই কেতু একাদশ আপনার সাকসেসের জায়গায়, এবং দশম ভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়ছে। বৃহস্পতি বক্রতা হয়ে গেছে কার নক্ষত্র নিয়ে? 26 নম্বর নক্ষত্র, কার? শনি নক্ষত্র নিয়ে। এবং সর্বোপরি 26 নম্বর নক্ষত্রের 4 চরণ, 3 চরণ একদম ভালো নয় জীবনযাত্রার পথে। এই চরণগুলো 4 চরণ নিয়ে আছে। তাহলে বক্রী হলো 26 নম্বর নক্ষত্র, শনি নক্ষত্র, সেই শনি তৃতীয় মঙ্গল নক্ষত্র নিয়ে আছে। শনি গতি অনেকটা কমে গেছে। এবার এই যে দশমপতি বুধ, তার উপরে রাহুর দৃষ্টি আছে। দশমপতি বুধ সে 20 আগস্ট নিজে স্বক্ষেত্রে ঢুকবে, কিন্তু বুধ ঢুকেই আস্তে আস্তে তার গতি, দেখুন প্রত্যেকটা প্ল্যানেটের গতি যত ভালো হবে তার পজিটিভ ফল তত বেড়ে যায়। সেক্ষেত্রে বুধের গতি অনেকটা কমে আসবে, এবং সেপ্টেম্বরে দেখবেন বুধ বক্রী হয়ে গেছে নিজের স্বক্ষেত্রেই। এবং দশম ভাবে আপনার রাশি বা লগ্ন মানে আপনি, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি শুভত্বে কারক গ্রহ, রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি মানে আপনি দশম ভাবকে দৃষ্টি করছেন। এবং রবির উপরে, রবি প্রথমে এখন দেখুন 9 নম্বর নক্ষত্র নিয়ে নিয়েছে অশ্লেষা। তাহলে কি দেখা যাচ্ছে, এই ক্যালকুলেশন অনুযায়ী আপনারা কাজের ক্ষেত্রে, কর্মস্থলে যথেষ্ট পরিমাণে আপনাদের কাজের প্রেশার থাকবে, চাপ থাকবে, যার ফলে আপনি অনেকটাই অতৃপ্তি মনের মধ্যে পেতে পারেন। একটা হীনমন্যতা মনোভাব তৈরি হবে।
মনের সন্তুষ্টি আপনারা সেভাবে পাবেন না, মনের শান্তির জায়গাটায় বিঘ্ন ঘটবে। তাহলে এই কটা জায়গায় কেন বড় অর্থ হচ্ছে, আপনি যতই আপনার কাজের প্রেশার, যতই আপনার কাজের দায়িত্ব, ধরুন কাজের দায়িত্ব আপনার উপরে অনেক বেশি পরিমাণে চলে আসবে। আপনি যেখানে 8 ঘন্টা কাজ করতেন কর্মস্থলে, দেখছেন সেখানে হঠাৎ করে 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেল, কাজের প্রেশার বেড়ে গেল। তাহলে তার ফলে দেখা গেল আপনি যে টাইমে বাড়ি যেতেন সেই টাইমে যেতে পারছেন না, বা কর্মস্থল থেকে বেরিয়ে আপনি একটুখানি কোথাও আড্ডা মারলেন, কোথাও ঘুরতে গেলেন, সেটা যেতে পারছেন না। তার ফলে এবং কর্ম শেষ করে বাড়ি গিয়ে নিজেদের পরিবারের সাথে সময় কাটাবেন, সেটা কাটাতে পারছেন না। একটা মনের মধ্যে একটা অতৃপ্ত অসন্তুষ্ট বোধ কিন্তু তৈরি করবে। তাহলে আপনি যখন জানছেন যে আপনার মনের মধ্যে এইরকম প্রচণ্ড পরিমাণে চাপ আসবে কর্মসংক্রান্ত বিষয়ে, তাহলে আপনি আগের থেকে কি করবেন, নিজের কর্মটাকে চাপ যতই আসুক সময় বের করে শান্তিভাবে, ঠান্ডাভাবে, ধীরভাবে আপনাকে কাজ করে চলতে হবে। কারণ সময় কখনো থেমে থাকে না। এখন সময়টা খারাপ আছে বা অতিরিক্ত চাপ আছে, 24শে নভেম্বরের পর দেখবেন চাপ অনেকটাই আপনার কেটে গেছে। সুতরাং চাপ যতই আসুক ঠান্ডা হয়ে থাকুন, ধীর হয়ে থাকুন। এটা গেল 1 নম্বর পয়েন্টে। এর পরের পয়েন্টটি আলোকপাত করছি কর্ম বিষয়ে। আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু বলছি, ভাগ্যপতি বা আপনাদের সাপোর্টিংকারী প্ল্যানেট রবি, সে অষ্টমে বসে আছে। প্রথম পয়েন্ট, 9 নম্বর নক্ষত্র নিয়ে নিচ্ছে অশ্লেষা। এই রবির উপরে শনির দৃষ্টি আছে। রবি ঢুকবে 16ই আগস্ট নিজের স্বক্ষেত্রে মূল ত্রিকোণে। রবি থেকে শনি ষষ্ঠে, শনি থেকে রবি অষ্টমে, ষষ্ঠ 6-8-এর কম্বিনেশন তৈরি হলো। আপনি হচ্ছে বৃহস্পতি, সাপোজ ধরুন, কারণ আপনার রাশি বা লগ্ন অধিপতি বৃহস্পতি, সে নিজের স্বক্ষেত্রে মিনে বসে আছে। তাহলে রবি যখন এই জায়গায় ঢুকবে তখন এখান থেকে আবার অষ্টমে বৃহস্পতি থাকছে। তাহলে বৃহস্পতির সাথে রবির কিন্তু একটা 6-8-এর কম্বিনেশন তৈরি হয়ে গেল বৃহস্পতি রবির সঙ্গে। এবং মঙ্গল দেব 10 তারিখ এখানে ঢুকবে এই জায়গাটা। কোথায়? ষষ্ঠ ভাবে, রিপু ভাবে, শত্রুতার ভাবে বা পরাক্রমের ভাবে। মঙ্গল এখানে ঢুকেই না নবমকে রবির উপর দৃষ্টি করবে 16ই আগস্টের পর। এই জায়গার মঙ্গল অনেক দিন থাকবে, প্রায় 7 মাসের কাছাকাছি। এবং এখানে রবি ঢুকেই না এই রবির উপরে রাহুর দৃষ্টি পড়বে। তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী দেখা যাচ্ছে আপনার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো বিষয় নিয়ে অবনতি ঘটতে চলেছে। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কারণ হেতু আপনি যখন জানছেন যে আপনার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না, তাহলে আপনার কি করা উচিত? আপনার যে করেই হোক ভালো করতে হবে, আপনাকে বুঝিয়ে হোক, শান্ত থেকে। কারণ আপনাকে অনেকটা উত্তপ্ত করে দেবে, আপনাকে আপনার খিটখিটে মেজাজ আপনাকে করে দেবে, কথা স্পষ্টবাদিতা করে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আপনার উপরে কাজ দিল, কিন্তু আপনি কাজটা করুন, ভালো হবে, আপনাকে বিশ্বাস করলো। আপনি যেহেতু মানসিক দিক থেকে একটা অতৃপ্ত থাকবেন, তো তাতে কি হবে যে আপনি ওই কাজটাকে একটা, তিনি ভালোর জন্য হয়তো আপনাকে দেবেন কাজটা, আপনি হয়তো সে বুঝতে পারলেন না, কাজটা মনে করছেন, আপনি মনে করছেন অনেক বেশি কাজের প্রেশার আপনাকে, আপনার কাজের সীমাবদ্ধ থেকে বাইরে কাজ, মানে আপনার যেটুকু কাজ করা দরকার তার থেকে বেশি কাজ আপনাকে দিয়ে বসলো, আপনি নিতে পারলেন না। আপনি ভিতরে রাগ, জেদ, ইগো এইগুলো বৃদ্ধি হতে লাগলো, অতৃপ্ত খিটখিটে মেজাজ, যার ফলে কি হলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিন্তু একটা
ইগোর লড়াই, ভুল বোঝাবুঝি, মতপার্থক্য, মনোমালিন্য এবং একটা অশান্তি ও বাতাবরণ তৈরি হতে থাকবে, যার ফলে ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। তাহলে আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি যখন জানছেন যে এই সমস্যাটা আসবে আগামী 24শে নভেম্বরের ভিতর বর্তমান সময় থেকে, তাহলে আপনি কি করলেন, এখন থেকে চুপচাপ শান্ত হয়ে যতই আপনাকে কাজ দিক না কেন আপনি ঠান্ডা হয়ে কাজ করবেন। কোনো রকম মেজাজ হারালে চলবে না, কারণ আপনার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু অনেকটা ডিপেন্ডেড। তারা কিন্তু আপনাকে হয় তারা প্রমোশনও করতে পারেন, আবার তারা ডিমোশনও করে দিতে পারেন, তাদের ক্ষমতা আছে। তাই আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এছাড়াও আপনার কর্মস্থলে, এবার ভাবছেন এই ব্যবসার ক্ষেত্রে ঠিক তাই। দেখুন, শনি অতি বৃদ্ধটাকে বোঝায়, তাই তো, বৃহস্পতিও বৃদ্ধ বোঝায়। তাহলে কি বয়স্ক ব্যক্তিগণ, তাহলে আপনার সপ্তম ভাবের অধিপতি কে, বুধ, সে গতি অনেকটা কমে যাচ্ছে। প্রথম দিকে তো রাহু দৃষ্টি আছে, এখানে ঢুকবে বুধ, বকরি হবে। এবার দেখুন, শনি যেহেতু অতিবৃদ্ধ, বৃহস্পতি যেহেতু একটু বৃদ্ধতা বোঝায়, এবং অষ্টম ভাবে বৃহস্পতি দৃষ্টি আছে মানছি, কিন্তু সেই বৃহস্পতি খুব একটা পজিটিভ ফল দিতে পারছে না আপাতত। শনি দৃষ্টি বসে আছে অষ্টম ভাবে, তাই তো। এবার এই অষ্টম ভাবের দেখুন, ফলো করে দেখুন, অষ্টম ভাবে অধিপতিকে চন্দ্র, তাই তো, যেটা আপনার রাশি, সে এখানে বসে আছে ধরলাম। তাহলে তার এখানটা শনি একটা সাংস্কৃতিক একটা প্রভাব শুরু হয়ে গিয়েছে পুনরায়, যার ফলে কি হলো, কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যে কোনো জায়গাতেই কর্মক্ষেত্রে শত্রুতা, গোপন শত্রুতা একটু বেশি বৃদ্ধি ঘটবে। তাহলে কি, বেশি করে আপনি সচেতন থাকবেন, সাবধান থাকবেন, আর মনের কথা বিশ্বাস করে যাকে তাকে বলে দেবেন না, সাবধান থাকবেন। বিশ্বাস করবেন, কিন্তু বুঝে শুনে লোকজনকে বিশ্বাস করবেন, না হলে যাকে আপনি বিশ্বাস করলেন সেই দেখা গেল আপনাকে হয়তো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই বিশ্বাসটা বুঝে শুনে লোকজন করতে হবে। আর কর্মক্ষেত্রে শত্রুতা হয়তো আপনার কলিগরা, সহকর্মীরা, ব্যবসা করলে ব্যবসার সঙ্গে আপনার পার্টনাররা অথবা আপনার কাস্টমাররা কোনোভাবে হয়তো আপনার সাথে একটু শত্রুতার মতন তৈরি হয়ে গেল। তাই আপনাকে সেই জায়গাটাও সাবধান থাকতে হবে। এবার ব্যবসার ক্ষেত্রে আপনি হয়তো, যদি আপনার বেস হরোস্কোপ খুব স্ট্রং না থাকে, বুধ যদি ভালো না থাকে, শনি বৃহস্পতি ভালো না থাকে, তাহলে ব্যবসায় কিন্তু বড় রকম ক্ষতি আপনার হতে পারে। সেই জায়গাটা সাবধান থাকবেন। এবার আসবো আপনাদের অর্থ বিষয়ক কি বলছে আগামী 24শে নভেম্বরের মধ্যে কি ঘটতে পারে। দ্বিতীয় শনির অবস্থান আছে, পঞ্চমে রাহুর অবস্থান আছে, নবমে রবি ঢুকবে, পরে এখানে রবি চলে আসবে। তাহলে এই ভাবটার উপর রাহুর দৃষ্টি আছে। এবার রাহু সে শুক্রের নক্ষত্র, জাগতিক চাহিদা শুক্র তার নক্ষত্র নিয়ে আছে। সেই রাহু বা 4 নাম্বার যে ভয় নক্ষত্র, ভরণ এখানে 4 চরণ নিয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যে, এবং ষষ্ঠ ভাব রাহুর দৃষ্টিটা আছে। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনার 10 টাকা ইনকাম করার দরকার আছে। 10 টাকা হলে আপনার পরিবার ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন। কি দেখা গেল আপনি 5 টাকা বা 6 টাকা ইনকাম করলেন, তার মানে কি কোথাও না কোথাও অর্থের যে ইনক্রিজ সেটা হয়তো কমে যাবে। এতে আপনি মন ভাঙবেন না, 24শে নভেম্বরের পর কিন্তু ঠিক হয়ে যাবে জায়গাটা। কিন্তু 24শে নভেম্বরের মধ্যে এই জায়গাটা একটু আপনাকে সংকটময়, আপনাকে একটু কষ্টদায়ক, মনে টেনশন, মনে অশান্তিময় পরিবেশ দিতে পারে। তাই এই জায়গাটা সাবধান থাকবেন, আর যতটা পারেন সঞ্চয় করার চেষ্টা করুন। তাহলে কঠিন সময় আপনি কিন্তু এই অর্থটাকে কাজে লাগাতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। এরপরে আসবো লাস্ট পয়েন্টটা হচ্ছে আপনাদের
প্রেম প্রীতি ভালোবাসা এবং বৈবাহিক জীবন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আমি আগেও অনেক প্রোগ্রামে বলেছি, আবারও বলছি, প্রেম প্রীতি 24 নভেম্বরের মধ্যে কিন্তু একদম যাবেন না। আপনি প্রতারিত হবেন, আপনার সাথে চিটিংবাজি করা হবে, অথবা আপনি দোতানার মধ্যে পড়ে যাবেন। হয়তো অপনিয়ন আপনার কাছে সত্যি কথা বলবে না, অনেক কথা চেপে যাবে, বা আপনার সাথে প্রেম করলো আরেকজনের সাথেও করলো, মানে কি আপনার সাথেও করছে আরেকজনের সাথেও করছে, এইরকম করে চলবে কিন্তু। অর্থাৎ খুব সাবধান থাকবে প্রেম প্রীতির জায়গাটায়, 24 নভেম্বর পর্যন্ত না যাওয়াটাই বেটার। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে পারি, নিজেদের রাগ, নিজেদের ইগো, নিজেদের কথাবার্তার জায়গাটা একটু সচেতন করুন। না হলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিবাদ, তর্ক বিতর্ক সন্ধ্যার পরপর রাতের দিকটায় বেশি পরিমাণে আসবে। কারণ মঙ্গল ষষ্ঠে ঢুকবে, এবং মঙ্গল ষষ্ঠে ঢুকে সে নবমকে দৃষ্টি করবে, এবং সপ্তমভাবে অধিপতি বুধ সে একটা গতি স্লো হয়ে গেছে, গতি কমে যাবে, বক্রি হবে, এবং এইখানে মঙ্গল আবার এখানেও ঢুকবে, আবার কিন্তু অক্টোবর নাগাদ ঢুকবে। আবার মঙ্গল এখানে ঢুকে আবার এখানে 1 মাস থাকবে, অক্টোবর নাগাদ থাকবে সপ্তম ভাবে, ঠিক আছে। এবার তারপর আবার এই সপ্তমের অষ্টম যে শনি পাস করছে, সাথে একটা প্রভাব, অর্থাৎ অপনিয়নের সাথে কিন্তু আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হবে। তাই আপনি এই জায়গাগুলোকে একটু সচেতন হয়ে চলুন আগামী দিনটা ভালোর জন্য। আমার প্রোগ্রামটি সম্পূর্ণ কিন্তু আপনাকে সচেতন করা, সাবধান করা, সঠিক পথ দেখানোর জন্য, কোনো প্রকার ভয় দেখানোর জন্য নয়। সকলে সাবধান থাকুন, ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।